ওকে, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? দেখো, আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে থিওডোলাইটের সাহায্যে আমরা কিভাবে একটা বিল্ডিং অথবা একটা যে অবজেক্ট কিভাবে আমরা সেই অবজেক্টটা হাইটটা ক্যালকুলেশন করব ইউজিং থিওডোলাইট। তাহলে আমরা হেডিংটা দিতে কি হেডিং? মেজারমেন্ট measurement horizontal measurement vertical height of any object using of theodolite। অর্থাৎ থিওডোলাইটের সাহায্যে আমরা একটা বিল্ডিং বা একটা কোনো টাওয়ার, সেই টাওয়ারের হাইটটা আমরা মেজারমেন্ট করব কিভাবে। দেখো দেখো একটা ছবি দেখতে পেয়েছো, এটা একটা বিল্ডিং দেখতে পেয়েছো, এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে বিল্ডিংটা দেখা গিয়েছে আর এইটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে, ইনস্ট্রুমেন্টটা কি? থিওডোলাইট। এই থিওডোলাইটের সাহায্যে আমরা এই বিল্ডিংয়ের হাইটটা কিভাবে ক্যালকুলেশন করব তার প্রসিডিওরটা আমি পরপর একটা, দেখো স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। কি রয়েছে দেখো, প্রথম কি কন্ডিশন বলেছে, স্টেপ ওয়ানে কি বলা হয়েছে? সেন্টারিং অ্যান্ড লেভেলিং দ্য ইনস্ট্রুমেন্ট অন স্টেশন। অর্থাৎ যে বিল্ডিং বা টাওয়ারের আমরা হাইটটা মেজারমেন্ট করব, সেই বিল্ডিং বা টাওয়ারের সামনাসামনি আমরা কি করব? ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করবো, দেন সেন্টারিং অ্যান্ড লেভেলিং করব। ঠিক আছে, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট নোটস বলে দেওয়া আছে। কি ইম্পর্টেন্ট নোটস? এখানে দেখতে পেয়েছো একটা ইম্পর্টেন্ট নোটস বলা আছে। ইম্পর্টেন্ট নোটসটা কি দেখতে পেয়েছো? কি বলা আছে? প্লেস দ্য স্টেশন অ্যাজ ফার অ্যাজ ফ্রম বেস পয়েন্ট অফ বিল্ডিং উইথ দ্য ইনক্রিজিং হাইট অফ বিল্ডিং। অর্থাৎ কি বলা রয়েছে? এমন জায়গায় ইনস্ট্রুমেন্টটা সেট আপ করতে হবে, যেই ইনস্ট্রুমেন্টটা কি বলেছে, যে আমি পুরো বিল্ডিংয়ের হাইটটা পর্যন্ত আমি দেখতে পাই। ক্লিয়ার? এমন দূরে ইনস্ট্রুমেন্টটা সেট আপ করতে হবে, এই যে বিল্ডিংয়ের বেস পয়েন্ট থেকে এতটা দূরে ইনস্ট্রুমেন্টটা সেট আপ করতে হবে যেখান থেকে আমি এই বিল্ডিংয়ের হাইট পুরোটা দেখতে পাই। কাছাকাছি করলে আমরা দেখতে পাবো না, সেই জন্য এমন দূরে সেট করতে হবে সেখানে যেন বিল্ডিংটা পুরো হাইটটা দেখা যায়। ওকে, নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট নোটস বলা আছে। স্টেপ টুতে কি বলা আছে? প্লেস দ্য স্টাফ অ্যাট দ্য বেস পয়েন্ট অফ বিল্ডিং অ্যান্ড রিড দ্য স্টাফ রেকর্ড H1। অর্থাৎ কি, এখানে আমরা ইনস্ট্রুমেন্টটা তো সেট আপ করলাম, দেখতে পেয়েছো ইনস্ট্রুমেন্টটা সেট আপ করা হয়েছে। এই যে ইনস্ট্রুমেন্ট সেট আপ রয়েছে এখানে। ইনস্ট্রুমেন্ট সেট আপের পর কি বলেছে? আমরা এই যে বেস পয়েন্ট, এটা তো বেস পয়েন্ট, এটা তো বেস, বিল্ডিং এর বেস। এই বিল্ডিং এর বেসে আমরা কি করব? এখানে একটা স্টাফ রাখবো এবং দেখতে পেয়েছি এই যে স্টাফটা রাখা রয়েছে, এবং এই হাইটটা আমরা কি করব? ক্যালকুলেশন করব। কি করব? এই যেটা আমরা এই হাইটটাকে কি নাম দিয়েছি? H1 নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এই হাইটটা আমরা ক্যালকুলেশন করবো। এবার কিভাবে H1টা ক্যালকুলেশন করব? জানো তোমরা সবাই H1 কিভাবে স্টাফের রিডিং নেওয়া হয় জানো, তাই তো? সেই স্টাফের রিডিং এখান থেকে নেব। দেন দেখো থার্ড স্টেপ কি বলেছে? ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট অন দ্য বটম অফ দ্য স্টাফ, রিড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রেকর্ড φ1। কি বলেছে? এই কাজটা স্টেপ টুতে কি বললো? প্লেস দ্য স্টাফ অ্যান্ড দ্য বেস পয়েন্ট, বেস পয়েন্টে স্টাফটা রাখলাম এবং কি বলেছে? রিড দ্য স্টাফ, এবং এই স্টাফের রিডিংটা নিলাম। দেন কি বলেছে দেখো, ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য বটম অফ স্টাফ, রিড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রেকর্ড φ1। অর্থাৎ কি, তোমরা জানো ভার্টিক্যাল অ্যাঙ্গেল কিভাবে মেজারমেন্ট করতে যায়? এটা কি, আমি একটা ড্রয়িং আঁকছি, এটা যদি ইনস্ট্রুমেন্ট হয়, এটা ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট থেকে এই যে লাইনটা, এই লাইনটাকে কি বলা হয়?
লাইন অফ সাইট, লাইন অফ সাইট LOS, ঠিক আছে। LOS। এইবার এর নিচে যদি আমরা কোনো অ্যাঙ্গেল, এইটাকে কি বলা হয়, আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলতে পারি তো, এই অ্যাঙ্গেলটা, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমরা যখন বটমে নেব এটাকে কি বলা হয়, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে আমরা কি করব, এখানে থার্ড স্টেপে বলেছে ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য বটম অফ স্টাফ, রিড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রেকর্ড। অর্থাৎ আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল রয়েছে আমরা বটমে লক্ষ্য করব। এই যে জিনিসটা, ছবিটা দেখো, আমরা এখান থেকে কোথায় লক্ষ্য করব, স্টাফের একদম বটম পোর্শনে। বটম পোর্শনে যখনই লক্ষ্য করব, আমরা থিওডোলাইটের সাহায্যে এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে পারবো না, পারবো না, এই যে যেটা দেখানো রয়েছে, পারবো তো। এখান থেকে তোমরা আগেই অলরেডি জেনে গিয়েছো কোনো জায়গার ভার্টিক্যাল অ্যাঙ্গেল কিভাবে মেজারমেন্ট করতে হয়। এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা পাবো না, পাবো না, পাবো। এখান থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাওয়ার পর আমাদের থার্ড পদ্ধতি কি বলেছে, ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট ওভার দ্য হাইট অফ পয়েন্ট অফ বিল্ডিং অর অন দ্য টার্গেট, রিড দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রেকর্ড অ্যাজ θ2। অর্থাৎ কি, আমাদের যে টপ পোর্শনটা রয়েছে, এই যে বিল্ডিংয়ের যে টপ পোর্শনটা, আমাদের প্রথম উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট কি, এই বিল্ডিংয়ের পুরো হাইটটা ক্যালকুলেশন করা, ইয়েস অর নো, এই বেস থেকে বিল্ডিংয়ের হাইটটা ক্যালকুলেশন করা। তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম কি, কি পেলাম, প্রথম এখান থেকে এইটার আমরা অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে নিলাম। অ্যাঙ্গেল মেজারমেন্ট করার পর কি হচ্ছে, অ্যাঙ্গেল মেজারমেন্ট করলাম, অ্যাঙ্গেল মেজারমেন্ট করলে এখানের অ্যাঙ্গেলটা পাবো না, পাবো না, পাবো। এইবার কি, আমার এখান থেকে এই পয়েন্টে, অর্থাৎ এই স্টাফ থেকে এই বিল্ডিংয়ের স্টার্টিং পর্যন্ত আমাদেরকে এই মানটা যদি এক্স ধরি, এই এক্স মানটা ক্যালকুলেশন করতে পারবো, এক্স এর মানটা ক্যালকুলেশন করতে পারবো না, পারবো না। আমরা যদি ফর্মুলা লাগাই, ট্যান আলফা ইজিক্যাল টু, ট্যান ইজিক্যাল টু কি জানি আমরা, ট্যান ইজিক্যাল টু কি জানি, হাইট বাই বেস জানি কি, হাইট বাই বেস জানি না, জানি না। এখানে তাহলে আমাদের এই এক্সটা কি, বেস, ইয়েস অর নো, এক্সটা বেস। তাহলে এখানে যদি আমরা এখানে মানটা ক্যালকুলেশন করি, এখানে আমি যদি মানটা ক্যালকুলেশন করি, এখানে হাইট কত, আমার হাইট যে কোনো একটা কনসিডার করলাম, আমি 1.5 মিটার কনসিডার করলাম, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছ, 1.5। দেন বেসটা কত, বেসটা কত লিখেছি, এক্স, আর এখানে ট্যান আলফা, এখানে আলফার মান অলরেডি আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি তো। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান পাবো না, পাবো না, পাবো। এখান থেকে এক্স এর মান ক্যালকুলেশন হয়ে গেল আমাদের কোন স্টেপে, থার্ড স্টেপে কি হলো, এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম আর এক্স এর মানটাও পেয়ে গেলাম। আরেকটা কনসিডার করতে পারি কি, আমাদের যদি সমতল ভূমি হয়, আমরা এই স্টাফের সেন্টার থেকে এই যে বিল্ডিংয়ের কর্নারটা রয়েছে, আমরা হেল্প অফ কার সাহায্যে, টেপের সাহায্যেও কিন্তু মেজারমেন্ট করে নিতে পারে। আমরা তখন আর এই ফর্মুলা ইউজ করব না। কি বললাম বুঝতে পেরেছ, যদি ফিল্ডটা সমতল আকৃতির হয়ে থাকে তাহলে আমরা এখানে টেপ দিয়ে এখান থেকে এইটুকু মেজারমেন্ট করতে পারি তো, তখন আমাদের আর এই ফর্মুলা কাজে লাগানোর দরকার নেই। কিন্তু যদি টেপ দিয়ে মেজারমেন্ট না করতে চাও, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে এই এক্স এর মান ক্যালকুলেশন করতে পারবো, পারবো তো। নেক্সট স্টেপ 4 কি বলেছে, ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট ওভার দ্য হাইট
point of the building or on the target read the vernier angle and record as phi 2 অর্থাৎ কি আমরা তো আগে কি করেছিলাম এখান থেকে এইটুকু আমরা মেজারমেন্ট করে নিয়েছিলাম এটা h1 আমরা মেজারমেন্ট করে নিয়েছিলাম এইবার আমাদের কাজ হয়েছে আমরা কি করব এখান থেকে এই মানটাকে আমরা h2 ধরছি কি বললাম এটা সেকেন্ড পার্ট হচ্ছে বলে h2 নাম দিলাম এখান থেকে তাহলে h2টা কিভাবে ক্যালকুলেশন করব এখন তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করা হবে এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয় ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ এলিভেশন ইয়েস অর নো তাহলে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করব আমরা কি বলেছে দেখো এখানে 4 পয়েন্টে ফোকাস দ্য ইনস্ট্রুমেন্ট ওভার দ্য হাইট অফ দ্য পয়েন্ট অফ দ্য বিল্ডিং অন দ্য টার্গেট আমাদের যে টার্গেট এই এত দূর পর্যন্ত তো আমাদের টার্গেট এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের হাইটটা ক্যালকুলেশন করা তাহলে এই পয়েন্টে আমরা কি করব এখান থেকে দেখব থিওডোলাইটের সাহায্যে দিয়ে আমরা এখানে থিটা টুর মান পাবো তো ইয়েস অর নো এখান থেকে থিওডোলাইটের সাহায্যে থিটা টুর মান পাবো তো এইবার থিটা টুর মান পেয়ে যাওয়া মিনিংস আমরা বেসের এখান থেকে এই পয়েন্টটা মান অলরেডি পেয়ে গিয়েছি আবার এই মানটা জানি তাহলে আমরা h2 মান পাবো আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি সেম tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি কি বললাম হাইট বাই বেস h বাই আমি শুধু লিখছি শর্ট ফর্মে h বাই বেস তাহলে h কত এখান থেকে আমরা h2 এটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে তো তাহলে এখানে বেসের মান অলরেডি আমরা আগে একটা পেয়ে গিয়েছিলাম এই যে x এর মানটা আমরা কোথা থেকে পেলাম এই যে কন্ডিশনে এই কন্ডিশন থেকে x এর মান এই মানটা তো x এর মানটা আগে ক্যালকুলেশন করলাম আগের স্টেপে এখানে তাহলে আমরা কি করব x এর মানটা বসিয়ে দেব বেসের জায়গায় x এর মানটা এখানে যা বেরোবে বসিয়ে দেব এখানে যেটা h2 মানটা এখান থেকে ক্যালকুলেশন করে নেব থিটার মানটা ক্যালকুলেশন অলরেডি আমরা এখান থেকে থিটা 2 পেয়ে যাচ্ছি ঠিক আছে দেন আমরা দেখো লাস্ট যেটা স্টেপ 5 এ কি হচ্ছে ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য বিল্ডিং দেখো তাহলে আমরা কি করলাম প্রথমে h1 ক্যালকুলেশন করলাম তারপর কি করলাম h2 তাহলে দেখো এখানে ছবিটা h1 এখান থেকে নীল যে পোর্শনটা রয়েছে এখান থেকে এটা সেটা কত h1 আবার এখান থেকে এটা h2 এবার দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করেছিলাম আমরা এই যে থার্ড ইকুয়েশনটা এই যে এখানে দেখো থার্ড যে ইকুয়েশনটা দেখতে পেয়েছো থার্ড ইকুয়েশনটা আমি কি বললাম দেখো থার্ড ইকুয়েশনে কি বললাম tan থিটা ইজ ইকুয়াল টু কি বললাম সরি হাইট বাই বেস তাহলে এখানে এইচ আমি একটা ক্যালকুলেশন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি হাইট বাই বেস এই যে থার্ড ইকুয়েশনে দেখো তাহলে হাইট বাই বেস এখানে থিটার মান ক্যালকুলেশন করতে পারবে তো যখন ডিপ্রেশনে আমরা অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব তখন ডিপ্রেশনে এখানে অ্যাঙ্গেলটা তো পাবো সেই অ্যাঙ্গেলটা আমি এখন এখানে কনসিডার করে নিলাম থিটা 1টা আমি কনসিডার করলাম 5 ডিগ্রি একটা জাস্ট আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে 5 ডিগ্রি হলো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি tan কত লিখব tan 5 ডিগ্রি তাহলে ইকুয়াল h কত h1 আমাদের কত h1 এখান থেকে পাবো তো এখান থেকে h1 তো স্টাফের রিডিং পাবো তো এখানে যে মানটা ধরলাম আমি একটা কনসিডার করলাম 1.3 মিটার ক্লিয়ার এই বেসটাকে যেটা আমরা কনসিডার করেছি কি x আমি এখানে x লিখছি ওকে এবার এখান থেকে আমরা x এর মান পাবো না ক্যালকুলেশন করলে কেমন ক্যালকুলেশন হবে এটা যদি নিচে 1 থাকে তাহলে কি লেখা হয় tan 5 এর মান একটা রয়েছে এখান থেকে
ক্যালকুলেশন করতে পারবে। এক্স ইজিক্যাল টু এখান থেকে এক্সটা পাবে তো, এখান থেকে এক্স এর মান হবে 14.85 মিটার। এখান থেকে এক্স এর মান ক্যালকুলেশন করে নিলাম। তাহলে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সের মান কত? 14.85। ঠিক আছে, এরপরে আমাদের কাজ, তাহলে এখান থেকে আমরা আরেকটা কি ক্যালকুলেশন বললাম, যদি সমতল ভূমি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, এত ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট কি করে নেব, টেপ দিয়ে এখান থেকে এইটুকুর মান মেজারমেন্ট করে নেব। এখান থেকে এই মানটা যা হবে এখান থেকে ওই মানটা তো সেম হবে, ইয়েস অর নো? তাহলে আমাদের তখন যদি সমতল ভূমি থাকে তখন আমাদের এই অ্যাঙ্গেলটাও আর মেজারমেন্ট করার দরকার পড়বে না। যদি ইনক্লাইন্ড থাকে তখন আমাদের এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে হবে। দেন আমরা এই যে ট্যান অর্থাৎ ফর্মুলা লাগিয়ে এক্স এর মান ক্যালকুলেশন করব। ইয়েস, বুঝতে পেরেছো? এবার দেখো 4 নম্বর টপিকে কি বলেছে, আমরা 4 নম্বরে কি করব, দেখো এটা করে নিলাম। তারপরে এখান থেকে আবার এই পোর্শনটা দেখব, টপ পোর্শনটা। টপ পোর্শনে দেখলে এখানে একটা অ্যাঙ্গেল পাবো তো, আমি এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবে তোমরা থিওডোলাইডের সাহায্যে, এই জন্য θ2 দিয়ে এই অ্যাঙ্গেলটা আমি একটা কনসিডার করছি। সাপোজ এটা সাপোজ 14.14 ডিগ্রি ধরো, সাপোজ 14 ডিগ্রি বা 15 ডিগ্রি, 15 ডিগ্রি কনসিডার করলাম। এই থিটার মানটা কত হয়েছে? 15 ডিগ্রি। তাহলে আমার কি চাই, এই বেসের মানও আছে, তাই তো? বেসের মান আছে তো, অ্যাঙ্গেলের মানও আছে। আমার কোন মানটা চাই এখন? এই মানটা। এখানে কি স্টাফ বসাতে পারবো? স্টাফ বসাতে পারলে তো কোনো প্রবলেমই ছিল না, আমরা স্টাফ বসিয়ে এখানে হাইটটাও নিয়ে নিতে পারতাম। তাহলে এখানে কি স্টাফ বসাতে পারছি না, তাহলে এখান থেকে আমরা কি করব, এই মানটা ক্যালকুলেশন করব, যেটা H2। ঠিক আছে, তাহলে H2 কি করে ক্যালকুলেশন করব, সেম ফর্মুলা, ট্যান থিটা ইজিক্যাল টু কি, হাইট বাই বেস, ইয়েস অর নো? তাহলে ট্যান, এখানে ট্যান 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, হাইট কত আমার এখানে, হাইটটাই আমাকে ক্যালকুলেশন করতে হবে তো, এটাই তো নেই। তাহলে এখানে H2 লিখে রেখে দিচ্ছি। আর বেসের মান কত পেয়ে গিয়েছি অলরেডি আগেই, কত? 14.85। এখান থেকে H2 ক্যালকুলেশন হবে না, হবে না? এখান থেকে H2, এখান থেকে H2 সাপোজ আমার এখানে ক্যালকুলেশন করে দেখলে, আমি সাপোজ ধরলাম 13.75 আমার ক্যালকুলেশনে এসেছে। তাহলে H2 বেরিয়ে গেল কত, 13.75। এরপরে দেখো তাহলে আমাদের কি করে ক্যালকুলেশনটা করব। তাহলে দেখতে পেয়েছো এখান থেকে এটা কত ক্যালকুলেশন অলরেডি পেয়ে গিয়েছিলাম, এই যে বললাম ক্যালকুলেশন যে করলাম 1.3 আমি যে কনসিডার করলাম এইচ এর মানটা, এই যে 1.3, বুঝতে পারছো তো? তাহলে H1, এবার তাহলে টোটাল বিল্ডিং কি হবে, H1 যুক্ত H2 করে দিলে টোটাল বিল্ডিং এর হাইট পাবো না, পাবো না? তাহলে H1 এর যে মানটা বেরিয়েছে, কত বেরিয়েছে, 1.3, আর H2 আমি ক্যালকুলেশন কত করলাম দেখো, 13.75। তাহলে 13.75, তাহলে এখানে যোগ করলে যে মানটা হবে, যে টোটাল যে মানটা ধরো 14.78, তাহলে টোটাল বিল্ডিং এর হাইট কত, কত হলো, 14.78। বুঝতে পেরেছো কিভাবে হলো? ক্লিয়ার না, ক্লিয়ার না? বুঝতে পারলে? কোনো প্রবলেম আছে? এটা প্রবলেম আছে?